আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানাচ্ছি একটি আর্ট ব্লগ। তো আজ এই ফ্রেমগুলোর জন্য কিছু কিউট ক্যালিগ্রাফি আর্ট বানাবো। তো যেহেতু এখন অনেক শীত, তাই আমরা চলে যাব ছাদে, কারণ ছাদে এখন রয়েছে অনেক রোদ। এই কিউট অ্যাকুরিয়ামগুলো খুব শখ করে কেনা, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো আমরা আমাদের প্রয়োজনীয় আর্ট সাপ্লাইগুলো সাথে নিয়ে নেব। যেহেতু আমরা ক্যালিগ্রাফি আর্ট করব, তাই জাস্ট ব্রাশ পেন্স অ্যান্ড মার্কার পেন্স হলেই হবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাচ্ছি আমাদের বাসার ছাদে। আমরা থাকি আমাদের বাসার টপ ফ্লোরে, আমাদের উপরেই রয়েছে ছাদ। চলেন আপনাদের একটু ছাদটি ঘুরিয়ে দেখাই। তো আমাদের এই ছাদে রুফিং করা রয়েছে এবং এটি আমাদের জন্য পারফেক্ট জায়গা। আমরা আমাদের আর্ট সাপ্লাইগুলো রেখে নিচ্ছি। তো আমরা বাসা থেকে ফ্রেমের সাইজে পেপার কেটে নিয়ে এসেছি এবং এই আর্ট প্যাডটি নিয়ে এসেছি, যেন আর্ট প্যাডটির উপর রেখে ড্র করতে পারি। ফার্স্ট আর্টটি আমি ড্র করছি একটি ভাস, এবং ভাসটিকে আমি দিচ্ছি স্কাই কালার। এরপর কিছু ফ্লাওয়ার্স এন্ড লিভস এঁকে নিব। যেহেতু আমরা ছাদে আর্ট করছি, তাই আমরা আর্টের পাশাপাশি নেচারস বিউটি এনজয় করতে পারছি। এখানে আমি একটি কোর্স ক্যালিগ্রাফি করছি, এন্ড কোটটি হলো ট্রাস্ট ইউর সোল। এর জন্যই আমি ইউজ করেছি পার্পল কালার ব্রাশ পেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ফ্লাওয়ার্স এঁকে নিচ্ছি এবং আমাদের ফার্স্ট আর্টটি কমপ্লিট। সেকেন্ড আর্টটি আমি ড্র করছি একটি স্কুটি, কারণ এখানে আমি কোট হিসেবে লিখব লাইফ ইজ এ জার্নি, এনজয় দ্য রাইড। তাই কোটটির সাথে মিল রেখে এখানে একটি স্কুটি এঁকে নিচ্ছি। স্কুটিটিকে আমি পিঙ্ক কালার দিয়েছি অ্যান্ড ক্যালিগ্রাফি লিখেছি লাইট পার্পল কালার দিয়ে। তো আমাদের সেকেন্ড আর্টটিও কমপ্লিট। আমাদের ছাদ থেকে পুরো শহরটাকে দেখা যায়, তাই একটু ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আশা করি আপনাদেরও দেখে ভালোই লাগবে। থার্ড আর্টটিতেও আমি একটি ভাস এঁকে নিচ্ছি, তবে এটার সাইজ হবে কিছুটা বড়, কারণ এই আর্টটিতে আমি ক্যালিগ্রাফি করব ভাসের সারফেসে। তো আমি ভাসটি কালার করে নিচ্ছি। এখানে আমি লিখেছি কাউন্ট ইউর ব্লেসিং। এবারও কিছু ফ্লাওয়ার্স অ্যান্ড লিফ এঁকে নিচ্ছি, তবে সবই হবে ফার্স্ট আর্ট অপেক্ষা কিছুটা বড়। ফ্লাওয়ারের কালার হিসেবে আমি লাইট পিঙ্ক, লাইট পার্পল, স্কাই কালার অ্যান্ড ইয়েলো কালার ইউজ করেছি। এখানে নিচে খালি লাগছিল, তাই আমি এখানে লিখে দিয়েছি বি হ্যাপি। তো আমাদের থার্ড আর্টটিও ফিনিশড। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ফোর্থ আর্টটি করব। এখানে সার্কেল ক্রিয়েট করার জন্য কিছু নিয়ে আসিনি, এই জন্য হাত দিয়েই সার্কেল ড্র করে নিচ্ছি। প্রথমেই সার্কেলের উপরে এবং নিচে কিছু ফ্লাওয়ার্স এঁকে নিচ্ছি অ্যান্ড কিছু পাতাও এঁকে নিচ্ছি।
তো এই সার্কেলের ভেতর আমি লিখব লাভ ইয়োরসেলফ। এই কোডটি আমাদের সকলেরই মনে রাখা উচিত, কারণ নিজেকে ভালোবাসাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ফাইনালি আমাদের 4টি ফ্রেমের জন্যই 4টি আর্টই কমপ্লিট। এখন আমরা বাসায় চলে যাব। এখন বাসায় এসে আমি ফ্রেমগুলোতে প্রিভিয়াস যে আর্টগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করে আমাদের নিউ আর্টগুলোকে ফ্রেমে সেট করে নিচ্ছি। এখানে আমি ফ্রেমের গ্লাসগুলোকেও ক্লিন করে নিচ্ছিলাম। তো আমাদের 4টি ফ্রেমই ওয়াল হ্যাঙ্গিং এর জন্য রেডি। এখানে আমি ফ্রেমগুলোকে তাদের নিজেদের জায়গায় রেখে দিলাম, এন্ড এই হলো তাদের ফাইনাল লুক। ওকে গাইস, আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এন্ড কমেন্টস করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।